মৃত ব্যক্তি বা হুন্ডাগুন্ডার ভোটে ক্ষমতায় যেতে চান না তারেক রহমান, এমন দাবি করেছেন জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমান ক্ষমতায় যেতে চান মানুষের ভোট নিয়ে। তিনি বলেন, আমরা অতি দ্রুত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় যাবে। তবে আমরা আশাবাদী জনগণের দল হিসেবে ভোটাররা বিএনপিকেই বেছে নেবে। 28 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ফারুক বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কেন আন্দোলনে, সচিবালয় উত্তাল কেন, ইশরাকের সমর্থকরা কেন রাস্তায় বসে আছেন? এসবের উত্তর দিতে হবে। সরকারের মধ্যে সরকার যদি থাকে তবে সে সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। তিনি বলেন, বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিপক্ষ নয়, হতেও চায় না, সমালোচনাও করতে চায় না। কিন্তু জনগণ সমালোচনা শুরু করেছে, কারণ গত 9 মাসেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে পারেনি এ সরকার। বিদ্যুৎ খাত, শিল্প খাত, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি করতে পারেনি তারা। জয়নুল আবেদিন ফারুক বলেন, 17 বছরে শেখ হাসিনা মিথ্যা কথা বলে দেশ শাসন করেছে, ক্ষমতা ব্যবহার করেছে এবং পুলিশকে ব্যবহার করেছে। এছাড়া বিচার বিভাগকে ব্যবহার করে অনৈতিক রায় দিয়ে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। এসব অন্যায়ের বিচার আমরা চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে এটি হবে আমাদের অন্যতম দায়িত্ব। সংস্কারও আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমাদের নেতা তারেক রহমান 2 বছর আগে 31 দফা ঘোষণা করেছেন।